আমরা দেখেছি যে এগ্রিগেটের যে আইন হয়েছে সেই আইন অনুযায়ী প্রতি বছর অ্যাপগুলোর ভাড়া রিস্ট্রাকচারিং করার জন্য রাজ্য সরকারের সার্কুলার হওয়া। কিন্তু 2018 সালের পর রাজ্য সরকার অ্যাপের ভাড়া সংক্রান্ত কোনো সার্কুলার করেনি। 18 ভাড়াতে হচ্ছে 25 পর্যন্ত চলে না। আমরা তাই নির্দিষ্ট বলেছে যে অ্যাপের ভাড়া রিস্ট্রাকচারিং করতে হবে। নন এসির জন্য 25 টাকা প্রতি কিলোমিটার, এসির জন্য 30 টাকা কিলোমিটার এবং বাইক ট্যাক্সির জন্য 12 টাকা কিলোমিটার, এটা আমাদের প্রস্তাব। দ্বিতীয় কথা হচ্ছে যে বাইক ট্যাক্সির জন্য কমার্শিয়াল নাম্বার প্লেট না হলে বাইক ট্যাক্সি চালাতে পারবে না। 31শে মার্চের পরে থেকে এই আইন কার্যকর হবে। কিন্তু অনেকেই আছে বাইক ট্যাক্সিতে কমার্শিয়াল নাম্বার প্লেট করাতে চাইছে, কিন্তু সেইটা হচ্ছে না। তার কারণ হচ্ছে কিছু লোনের গাড়ি আছে, রাজ্য সরকার এই সমস্যা মেটাচ্ছে না। প্রতি মঙ্গলবার বুধবার কমার্শিয়াল নাম্বার প্লেট করার জন্য আরটিওতে যাচ্ছে, হয়রানি হচ্ছে। এই হয়রানির প্রতিবাদ চাই আমরা চাই সুষ্ঠু সমাধান। সমস্ত যারা কমার্শিয়াল নাম্বার প্লেট করাতে চায় তারা কমার্শিয়াল নাম্বার প্লেট করুক, এই ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। মোটা অঙ্কের ভাড়া নেওয়া হচ্ছে, রাজ্য সরকার জবাব দাও। অথচ ড্রাইভাররা ভাড়া পাচ্ছে না, রাজ্য সরকার জবাব দাও। কলকাতায় সিএনজি পাম্প নেই বললেই চলে। প্রচুর সিএনজির গাড়ি, সিএনজিতে গ্যাস ভরতে গেলে 8 ঘন্টা 9 ঘন্টা লাইন দিতে হয়। এইটাকে সিএনজি পাম্প পশ্চিমবঙ্গে কলকাতাতে বাড়াতেই হবে। গাড়ি বেড়েছে, পাম্প নেই। রাজ্য সরকারের এই অপরিকল্পনীয় হচ্ছে মনোভাব, এটা আমরা প্রতিবাদ চাই। আমরা চাই দ্রুত সিএনজি পাম্প বাড়ুক। লাস্ট কথা হচ্ছে যে ভিএলটিটি যে ডিভাইস লোকেশন ট্র্যাক, তারা হচ্ছে কোনো লাগাচ্ছে গাড়িতে 6000 8000 টাকা খরচ হচ্ছে, কিন্তু কোনো কার্যকারিতা নেই। থানার সাথে তারপর হচ্ছে পুলিশ স্টেশনগুলোর সঙ্গে তারপর কোনো কিছুর সাথে এগুলো ট্র্যাক হচ্ছে না। তো আমরা বলছি অবিলম্বে ট্র্যাকিং চালু করতে হবে, না হলে এটা বন্ধ করো। না হলে আবার প্রতি বছর রিচার্জের জন্য একটা বড় টাকা ধার্য হচ্ছে, রিচার্জের টাকা কমাতে হবে। এই 4টে দাবি নিয়ে আমরা অ্যাপ কোম্পানিগুলোকে বারংবার চিঠি করেছি, নোটিশ করেছি, রাজ্য সরকারকে চিঠি দিয়েছি। 20 তারিখ পর্যন্ত আমাদের সময় দিয়েছিলাম, না হলে আমরা 27 তারিখ আজকে 1 সপ্তাহ টাইম দিই। আমরা অফলাইন ডে করছি, আজকে 12 ঘন্টা অফলাইন ডে। অ্যাপের প্রায় 75% থেকে 80% গাড়ি আজকে রাস্তায় নেই। অ্যাপ পেতে মানুষের একটু হয়রানি হচ্ছে, কিন্তু আমাদের বক্তব্য ড্রাইভারদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই আজকের এই আন্দোলনের পরে যদি অ্যাপ কোম্পানি এবং রাজ্য সরকার নড়ে চড়ে না বসে, তাহলে মার্চ মাসে আমাদের বড় আন্দোলন করতে বাধ্য থাকে। বারবার বলেছি, ওরা কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না। আজকে ফাইনাল আলটিমেটাম দেবো। একাধিক আমাদের সমস্যা আছে। প্রধান আজকে যে সমস্যা সেটা হচ্ছে আমাদের বাইক ট্যাক্সির ক্ষেত্রে ভাড়া বাড়ছে না। 2018 সালের পর থেকে রাজ্য সরকার কোনো রকম ভাবে ভাড়া রিস্ট্রাকচারিং করেনি। শুধু বাইক নয়, 4 চাকা সবারই সমস্যা আছে। রাস্তায় চলতে গেলে আমাদের যে ন্যূনতম যে ইন্স্যুরেন্স কভারেজ, এই সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত। কোম্পানিগুলো কাস্টমারের একতরফা কথা শুনে আইডি বন্ধ করে দেয়। বিভিন্ন দাবিতে আমরা আজকে কলকাতা ওলা উবের অ্যাপ অপারেশন ড্রাইভার্স ইউনিয়ন সিআইটির পক্ষ থেকে আমরা রাজপথে নেমেছি। আমাদের অফলাইন ডে চলছে, ইতিমধ্যে মিছিল চলছে। যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে, রাজ্য সরকার বা কোম্পানিগুলো কোনো রকম পদক্ষেপ নেবে, আমাদের এই বিক্ষোভ মিছিল আমাদের চলবে। বন্ধ করতে বাধ্য হলাম, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। একাধিকবার কোম্পানি এবং সরকারকে জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ করছে না। আজকে একদিন বন্ধ করেছে, আমাদের রুটিনিতে টান পড়বে ঠিকই। আমাদের অনেকের মাসের শুরুতে ইএমআই আছে, বয়স্ক বাবা মা ওষুধ কিনতে লাগবে, অনেক প্রয়োজন। তা সত্ত্বেও আজকে আমরা বাধ্য হয়েছি অফ ডে পালন করার জন্য, কারণ এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। কোম্পানি এবং সরকারকে জবাব দিতে হবে, এবং জবাব যতক্ষণ না পাবো আমাদের লড়াই চলবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা একাধিকবার রাজ্যের সরকারকে পরিবহন দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমরা অনুরোধ করেছি। ওরা মূলত বলছে যে গাড়িগুলোতে লোন আছে সেই গাড়িগুলোকে কমার্শিয়াল নাম্বার দেওয়া যাবে না। আমরা বললাম যখন বেকারদের কাজ নেই, বেকাররা একটা শ্রেণীর বেকাররা তারা এই বাইক ক্যাবের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের চাকরি নেই, উপরন্তু এরা
বাইকে লোনে বাইক নিয়েছে, তাহলে কি করে তাড়াতাড়ি ইনকামটা কি করে হবে? তার কারণে আমরা ডেপুটেশন দিয়েছি যে ইমিডিয়েট এই লোনের ক্ষেত্রে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকেও কমার্শিয়াল নাম্বার অন্তর্ভুক্ত করতে হবে। ভাড়ার সম্মুখীন হতে গিয়ে দেখুন, আমরা এই যে প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা অনলাইন থাকতে হচ্ছে, উপরন্তু আয় ইনকাম কমে যাচ্ছে। আপনি দেখবেন যখন পেট্রোল ডিজেলের দাম মূলত দিনের পর দিন বাড়ছে, মেনটেন্যান্সের চার্জও বাড়ছে, টায়ার থেকে শুরু করে মেনটেন্যান্সের পার্টসের দাম যেভাবে বেড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিলোমিটার সেভাবে পাওয়া যাচ্ছে না। আমরা আমাদের এই দাবির মধ্যে দিয়ে রেখেছি যে বাইক ট্যাক্সিকে 12 টাকা কিলোমিটার প্রতি দিতে হবে ভাড়া। আমরা 5 দফা 6 দফা দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকারের ঘুম ভাঙছে না, ভাড়ার রিস্ট্রাকচারিং করছে না। 2018 সালের ভাড়া এখনো পর্যন্ত চলছে, তার মধ্যে বহুবার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। আমরা বহুবার বলা সত্ত্বেও রাজ্য সরকার কোনো কর্ণপাত করছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে কোনো এগ্রিগেটর কোম্পানিগুলো তাদের মনমানি করে তারা যখন তখন যেরকম পারছে ভাড়া নিচ্ছে। আমরা বলেছি যে 30 টাকা ন্যূনতম, এসি গাড়ির ক্ষেত্রে 30 টাকা কিলোমিটার এবং নন এসির ক্ষেত্রে 25 টাকা কিলোমিটার করতে। তা সত্ত্বেও তারা করছে না, যখন তখন আইডি ব্লক করছে। আমাদের ভাড়া প্যাসেঞ্জার তোলা নামানোর কোনো জায়গা নেই। যেখানে আমরা ভাড়া তুলতে যাচ্ছি সেখানে পেছন থেকে পুলিশ এসে ছবি তুলে 500 টাকা ফাইন নিচ্ছে। অতএব আমরা এইসব 5 দফা দাবিতে, যেমন সিএনজি পেট্রোল, সিএনজি পাম্প হয়েছে, তা সত্ত্বেও পাম্পে পর্যাপ্ত সিএনজি নেই, গ্যাস পাওয়া যাচ্ছে না। বাইকের ক্ষেত্রে 12 টাকা কিলোমিটার আমরা ধার্য করেছি, সেই ভাড়াটা আমাদের দরকার। এই সব দাবিতেই আমরা আমাদের এই প্রোগ্রামটা চলছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।